হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এই বছর WBCS পরীক্ষা দেবে বলে ভাবছো, তোমরা তো আশা করি প্রত্যেকেই জানো যে WBCS 2023-এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমারই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা বেশি দেরি হয়ে গেল। এর আগে একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আশা করি স্ক্রিনে সেই ভিডিওটা তোমরা দেখতে পারছো, এবং তোমরা যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, এই ভিডিওর আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে একটা ডিটেল স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এর আগের বছর অর্থাৎ 2022 সালে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশনের রিগার্ডিং আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। কমপ্লিট ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ কমপ্লিট ফর্ম ফিল আপের একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা ওয়ান টাইম বা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবে, কীভাবে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করবে এবং কীভাবে তারপর তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে। এবং সেই ভিডিওটাও আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তার থাম্বনেলটা স্ক্রিনে রয়েছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে ও আই বটনে দু জায়গাতেই আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। এবং সেই কারণেই আজকের ভিডিওতে আমি কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ফার্স্ট টাইম যে রেজিস্ট্রেশনটা করতে হয় WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা করে দেখাচ্ছি না, কারণ সেই ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবে। তাই যারা এবছর প্রথম ভাবছো ফর্ম ফিল আপ করবে, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই আগে একবার দেখে নিও এবং সেই ভিডিওটা দেখে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিও। ফার্স্ট টাইম কমপ্লিট রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে সেই ভিডিওতে ডিটেইলে আমি আলোচনা করেছি, সেটা দেখে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিও। তারপর প্রোফাইলটা কমপ্লিট করে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো কীভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে। এবং আজকের ভিডিওতে 2023-এর যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা কিন্তু আমরা করবো। দেখতেই পাচ্ছ আশা করি তোমরা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই পেজে আসতে পারবে। এরপর ডান দিকে দেখো এখানে ক্যান্ডিডেটস কর্নার রয়েছে এবং এখানে সমস্ত অপশনগুলো রয়েছে। লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে যারা আগে রেজিস্ট্রেশন করেছো, তোমরা কিন্তু সরাসরি এখানে ক্লিক করবে। তবে যারা রেজিস্ট্রেশন করোনি, ফার্স্ট টাইম ভাবছো এবছর WBCS এর জন্য আবেদন করবে, তোমরা কিন্তু প্রথমে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবে। এবং একটু আগেই বললাম যে ডিটেল ভিডিও, অর্থাৎ আগের বছর যে ফর্ম ফিল আপের ডিটেল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখেছি, সেই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তাহলে এই ভিডিওতে আমি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি না, সরাসরি আমি এখান থেকে লগ ইন করবো। এখানে দেওয়া লগ ইনের উপর ক্লিক করবো। দেখো এখানে সাইন ইনের অপশনটা চলে এসেছে এবং এখানে প্রথমেই লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার। এখানে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করবে। রেজিস্ট্রেশন যদি করে থাকো তাহলে তুমি জানবে যে একটা এনরোলমেন্ট নাম্বার তোমায় দেওয়া হয়, সেই নাম্বারটা তুমি এখানে ইনপুট করবে। তারপরে এখানে রয়েছে পাসওয়ার্ড, এখানে তুমি তোমার পাসওয়ার্ডটা দেবে। এখানে দেখো একটা ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড রয়েছে, সেটা তুমি এখানে টাইপ করবে এবং এখানে দেওয়া সাইন ইনের ওপর ক্লিক করবে। দেখো আমি এখানে কিন্তু ডিটেলসগুলো এন্টার করে নিয়েছি, এরপর এখান থেকে সাইন ইনের ওপর ক্লিক করবো। দেখো এখানে আমার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে এবং ডান দিকে আমার নাম লেখা রয়েছে অভিষেক দাস। তোমরা যদি তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও বা তোমাদের প্রোফাইলটাকে এডিট করতে চাও, তাহলে এখানে দেখো দুটো অপশন রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের পাসওয়ার্ড, প্রোফাইলের পাসওয়ার্ড এবং তোমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারবে। এরপর নিচে এখানে দেখো লেখা রয়েছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এখান থেকে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা সিলেক্ট করতে হবে। এর উপর ক্লিক করব এবং প্রথমেই এখানে দেখো রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2023, যেটা মূলত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023। এটা আমরা ক্লিক করবো যেহেতু আমরা WBCS 2023-এর জন্য আবেদন করব। এরপর এখান থেকে লেখা রয়েছে সিলেক্ট পোস্ট, এখান থেকে তুমি পোস্টটা সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC। এরপর নিচে এখানে লেখা রয়েছে দেখো প্রসিড, এর উপর ক্লিক করবে। দেখো এখানে WBCS 2023 এক্সামিনেশনের এলিজিবিলিটি সংক্রান্ত কয়েকটি ইনফরমেশন দেওয়া হয়েছে, চাইলে এগুলো তোমরা এখান থেকে একবার পড়ে দেখে নিতে পারো। এবং নিচে এখানে দেখো আমার ডেট অফ বার্থ এবং আমার ক্যাটাগরিটা শো করছে। স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটাকে টিক করে দেবে। এরপর নিচে এখানে দেওয়া কন্টিনিউর উপর ক্লিক করবে। দেখো এখানে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। স্ক্রল করে যদি নিচের দিকে আসি, তাহলে এখানে দেখো সরাসরি কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের পেজটা ওপেন হয়েছে এবং এখানে দেখো সমস্ত কিছু কিন্তু ফিল করাই রয়েছে। যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমি এই সমস্ত ডিটেলসগুলো ফিল করেছিলাম, তাই এখানে কিন্তু অটোমেটিক্যালি সমস্ত কিছু ফিল করাই রয়েছে। তোমরা যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে অলরেডি, আমার মধ্যে যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তোমরা যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও, তাহলে ডান দিকের ওপরের কর্নারে দেখো অ্যাড কোয়ালিফিকেশনের অপশন দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবে। এবং তোমরা যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশনকে এডিট করতে চাও বা ডিলিট করতে চাও, তাহলে তারও অপশনগুলো দেখো নিচে এখানে রয়েছে। প্রতিটা কোয়ালিফিকেশনের পাশে এডিট এবং ডিলিট দুটো অপশনই রয়েছে। যদি কোনোটা ডিলিট করতে চাও বা এডিট করতে চাও, তাহলে এখান থেকে তোমরা কিন্তু সেটা করতে পারবে। তবে আপাতত এগুলো কোনো কিছুই আমি চেঞ্জ করবো না, আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। দেখো পরবর্তী যে পয়েন্ট, এখানে কি লেখা রয়েছে, ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স। যদি তোমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখান থেকে ইয়েস করতে পারো, যেহেতু আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, তাই আমি এখান থেকে নই রাখবো এটা। এরপরে পরবর্তীতে দেখো লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস করবে, অন্যথায় এটা তুমি যেরকম নো আছে নোই রাখবে। এক্ষেত্রে ধরো আমি ইয়েস করলাম।
যেহেতু আমি বর্তমানে সার্ভিস করছি ইন্ডিয়ান রেলওয়েতে, সেহেতু আমি মনে করো এখান থেকে একটা ইয়েস করলাম। সেক্ষেত্রে আমায় কী কী ফিল করতে হবে, বা তুমি যদি বর্তমানে কোথাও সার্ভিস করো সেক্ষেত্রে তোমায় কী কী ফিল করতে হবে সেটা একবার আমরা এখান থেকে দেখে নেব। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ তুমি বর্তমানে কোন পোস্টে জব করছো সেই পোস্টের নেমটা তুমি এখানে লিখবে। তারপর এখানে লেখা রয়েছে টেম্পোরারি, পার্মানেন্ট, অন কন্ট্রাক্ট বেসিস, পার্ট টাইম, অর্থাৎ তুমি কি টেম্পোরারি জব করছো, না পার্মানেন্ট কোনো জব করছো, না কন্ট্রাক্ট বেসিস কোনো পার্ট টাইম জব করছো। তো সেটা এখান থেকে তুমি সিলেক্ট করবে। এখানে দেখো সমস্ত অপশনগুলো কিন্তু রয়েছে, টেম্পোরারি, পার্মানেন্ট, কন্ট্রাক্ট বেসিস, পার্ট টাইম, ফুল টাইম। তো এখানে সমস্ত অপশনগুলো রয়েছে, এখান থেকে সেটা সিলেক্ট করবে। এরপরে রয়েছে দেখো নেম অফ অর্গানাইজেশন, এখানে তুমি তোমার অর্গানাইজেশনের নাম লিখবে। যেরকম আমি ধরো যদি ফিল আপ করি তাহলে আমি এখানে লিখবো ইন্ডিয়ান রেলওয়ে। এরপরে এখানে রয়েছে ডেট অফ জয়নিং, তুমি কবে জয়েন করেছিলে সেই জয়নিং ডেটটা এখানে লিখবে। এরপর রয়েছে ডেট অফ লিভিং, এখানে ডেট অফ লিভিং এর ডেটটা এন্টার করার আগে নিচে দেখো একটা নোট রয়েছে, ইন কেস ইউ আর স্টিল কন্টিনিউইং উইথ দ্য জব প্লিজ লিভ দ্য ফিল্ড ডেট অফ লিভিং ব্ল্যাঙ্ক। অর্থাৎ তুমি বর্তমানে যে চাকরিটা করছো সেটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো এখন, তো সেক্ষেত্রে তুমি ডেট অফ লিভিংটা এন্টার করবে না। মনে করো আমি যেরকম চাকরিটা করছি, আমি তো এখনো সেই চাকরিটা ছাড়িনি, তো সেক্ষেত্রে ডেট অফ লিভিংটা আমি ব্ল্যাঙ্কই রাখবো, সেক্ষেত্রে কোনো ডেট আমি এখানে এন্টার করবো না। এরপর রয়েছে এখানে জব ডেসক্রিপশন, এখানে তুমি জব ডেসক্রিপশনটা লিখতে পারো। তারপর রিমার্কস ইফ এনি, অর্থাৎ তুমি চাইলে কোনো রিমার্কস এখানে দিতে পারো। এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে তুমি সেভ ডিটেলসের উপর ক্লিক করবে। চটপট আমি এই জায়গাটা একবার এখান থেকে ফিল আপ করে নেব। দেখো সেভ ডিটেলসে ক্লিক করার পর এখানে একটা পপ আপ মেসেজ এসেছে, আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস, এখান থেকে ওকে করবে। দেখো এখানে ডিটেলসটা কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে তোমার যদি দ্বিতীয় আরও কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও তুমি কিন্তু এখানে ফিল করতে পারো বা অ্যাড করতে পারো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখো একদম নিচে লেখা রয়েছে প্রসিড। এরপর এখানে দেওয়া প্রসিডের উপর ক্লিক করবে, আর ইউ শিওর, এখান থেকে ওকে। দেখো পরবর্তী পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং প্রথমে এখানে লেখা রয়েছে কি ইন্ডিকেট গ্রুপস। আচ্ছা তুমি কি WBCS, PSC, WB কনস্টেবল, WBSI, এক্সাইজ কনস্টেবল ইত্যাদি এই ধরনের বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে বলি আমিও কিন্তু তোমার মতোই একজন ক্যান্ডিডেট ছিলাম, বা বলতে পারো এখনও আছি। সরকারি চাকরির প্রস্তুতি নেবার সময় যেহেতু আমার লেখার আগ্রহটা একটু বেশি ছিল, তাই আমি যা কিছুই পড়তাম না কেন সেগুলোকে পড়ার পর আমি আমার নিজের মতো করে নোটস তৈরি করতাম। এবং প্রতিটা বিষয় যেমন ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ওপর আমি আবার নিজস্ব নোটস তৈরি করেছিলাম। আমার নিজের হাতে লেখা সেই সমস্ত নোটস পড়ে আমি কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা পাশ করেছিলাম এবং বর্তমানে আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। তবে আমার সমস্ত নোটসগুলো এখন কিন্তু চাইলে তুমিও পড়তে পারবে, তবে তার জন্য তোমায় যেতে হবে আমার PDF স্টোরে। সেখানে আমি আমার সম্পূর্ণ নোটস কিন্তু শেয়ার করেছি। ভিডিও ডেসক্রিপশনে PDF স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি কিন্তু ওপেন করতে পারবে আমার PDF স্টোর এবং দেখতে পারবে সমস্ত নোটস। তাহলে ভিজিট করো আমার PDF স্টোর এবং তোমার প্রিপারেশনকে আপডেট করো আমার নোটসের সাথে। বেস্ট অফ লাক ফর ইউর গভর্নমেন্ট জব প্রিপারেশন। দেখো এখানে 4টে গ্রুপের উল্লেখ রয়েছে, গ্রুপ A, B, C এবং D। তোমার যদি মনে হয় যে না তুমি 4টে গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করবে বা 4টে গ্রুপের জন্য আবেদন করবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে 4টে গ্রুপকেই সিলেক্ট করতে পারো। তবে তোমার যদি মনে হয় যে না তুমি শুধুমাত্র গ্রুপ C এবং গ্রুপ D এর জন্য আবেদন করবে, সেক্ষেত্রে এই দুটো গ্রুপকে তুমি সিলেক্ট করতে পারো। তবে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমায় কিন্তু এগুলো করতে হবে, আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি 4টে গ্রুপকেই সিলেক্ট করব, গ্রুপ A, B, C এবং D। আমি 4টে গ্রুপকে এখান থেকে সিলেক্ট করে দিলাম, কারণ 4টে গ্রুপের জন্যই আমি আবেদনটা করতে চাই। দেখো আমি এখানে যেহেতু গ্রুপ A এবং গ্রুপ B সিলেক্ট করেছি, তাই দেখো এখানে নতুন একটা অপশন চলে এসেছে যেখানে আমায় অপশনাল সাবজেক্টটাকে চুজ করতে হবে। তবে আমি যদি এখান থেকে গ্রুপ A এবং গ্রুপ B কে চুজ না করতাম তাহলে এই অপশনটা দেখো এখানে আসতো না, আমায় অপশনাল সাবজেক্টের পরীক্ষা কিন্তু তখন দিতে হতো না। তবে যেহেতু আমি গ্রুপ A এবং গ্রুপ B কে সিলেক্ট করছি, তাই এখানে এই অপশনাল সাবজেক্টের অপশনটা কিন্তু চলে আসছে এবং এখান থেকে আমায় একটা কিন্তু অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে। তো এক্ষেত্রে আমি কি চুজ করবো? এক্ষেত্রে আমি কিন্তু হিস্ট্রি চুজ করবো, কারণ হিস্ট্রিতে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, তো অপশনাল সাবজেক্ট হিসাবে আমি হিস্ট্রিটাকে রাখতে চাই। তাই এখানে দেখবো হিস্ট্রি কোথায় আছে, দেখো 24 নম্বর পয়েন্টে রয়েছে হিস্ট্রি, এখান থেকে আমি হিস্ট্রিকে চুজ করে দেবো। তো অপশনাল সাবজেক্ট আমার চুজ করা হয়ে গেল। তবে তুমি যদি শুধুমাত্র গ্রুপ C এবং গ্রুপ D এর জন্য অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে কিন্তু তোমায় অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে না, কারণ সেক্ষেত্রে অপশনাল সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু তোমায় দিতে হবে না। পরবর্তীতে দেখো এখানে কি লেখা রয়েছে, ডু ইউ ক্লেম রিল্যাক্সেশন ইন হাইট, তুমি কি হাইটের রিল্যাক্সেশন নিতে চাও? সেক্ষেত্রে এখান থেকে তুমি সিলেক্ট করবে ইয়েস অর নো। তবে এক্ষেত্রে কারা রিল্যাক্সেশন পাবে দেখো সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, গোরখাস, গারোয়ালিস, আসামিস এই ধরনের ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু হাইটের রিল্যাক্সেশন পাবে। এবং হাইটটা কোন গ্রুপের জন্য প্রয়োজন? মেইনলি হাইটটা কিন্তু গ্রুপ B এর জন্য প্রয়োজন। গ্রুপ B তে যারা আবেদন করবে তাদের কিন্তু হাইটটা অবশ্যই প্রয়োজন। এবং হাইটটা কত? হাইটটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য 165 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 150 সেমি। তো এক্ষেত্রে আমার হাইটের রিল্যাক্সেশনের প্রয়োজন নেই, তো আমি এখান থেকে নো করব। এরপর পরবর্তীতে দেখো কি লেখা রয়েছে, মেনশন ইউর হাইট ইন সেমি অ্যাকুরেটলি ফর ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু বি কনসিডার্ড ফর গ্রুপ B সার্ভিস। একটু আগে আমি যেটা বললাম, যদি গ্রুপ B সার্ভিস চুজ করো বা গ্রুপ B সার্ভিসকে সিলেক্ট করো, সেক্ষেত্রে হাইট থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন এবং সেই হাইটটা এখানে মেনশন করতে বলা হয়েছে সেমিতে।
তুমি তোমার হাইটটা সেমিতে এখানে ইনপুট করে দেবে। এক্ষেত্রে আমার হাইট যেহেতু 168 সেমি, তাই আমি এখানে ইনপুট করছি 168 সেমি। সেমিটা এক্ষেত্রে লেখার প্রয়োজন নেই, শুধু 168 লিখলেই হবে, বা তোমার যে হাইট সেটা তুমি এখানে শুধু লিখে দেবে। এরপর দেখো এখানে কি লেখা রয়েছে, মেনশন ইওর এরিয়া অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন। যদি তুমি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে তুমি এখান থেকে ইয়েস অর নো এর ওপর সিলেক্ট করবে। এক্ষেত্রে যেহেতু আমি স্পোর্টস পারসন না, তাই আমি এটা নোই রাখবো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো, দেখো কি লেখা রয়েছে, মেনশন ডিটেলস অফ ইওর ফটো আইডি, এবং ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে দিস আইডি প্রুফ ইজ টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। অর্থাৎ এখান থেকে তোমার একটা ফটো আইডি চুজ করতে হবে, যেটা এক্সামিনেশনের সময় বা পরীক্ষার সময় তোমায় দেখাতে হবে। দেখো এখানে কি কি অপশন রয়েছে। প্রথমেই দেখো এখানে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, অর্থাৎ তোমার মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমার ফটোগ্রাফ রয়েছে, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক বা ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এখান থেকে এপিক বা ভোটার আইডেন্টি কার্ডের অপশনটা চুজ করবো, অর্থাৎ আমি এখানে ভোটার আইডি ডিটেলসটা এন্টার করবো। এবং ডান দিকে এখানে দেখো লেখা রয়েছে ফটো আইডি নাম্বার, অর্থাৎ যে আইডিটা তুমি এখান থেকে চুজ করলে বা সিলেক্ট করলে সেই আইডির নাম্বারটা এখানে তোমায় লিখতে হবে। এবং ডান দিকে এখানে রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ সেই আইডিটা যে ইস্যু করেছে, যে অথরিটি দ্বারা সেই আইডিটাকে ইস্যু করা হয়েছে, সেই ইস্যুইং অথরিটির নামটা তোমায় এখানে এন্টার করতে হবে। এক্ষেত্রে যেহেতু আমি ভোটার কার্ডটা এন্টার করেছি, তাই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে ফিল করে দেবো, এবং ইস্যুইং অথরিটিতে আমি লিখবো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। এরপর দেখো এখানে লেখা রয়েছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 1 অফ মেইন এক্সামিনেশন, অর্থাৎ মেইন এক্সামিনেশনের যে কম্পালসারি পেপার 1, সেই জন্য তোমার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো তুমি কোন ল্যাঙ্গুয়েজটাই দিতে চাও সেই পরীক্ষাটা, তুমি এখান থেকে সেটা সিলেক্ট করবে। এক্ষেত্রে আমি বাংলা চুজ করছি। এরপর পরবর্তী পয়েন্টে এখানে দেখো লেখা রয়েছে ওয়েদার ইউ আর এ পারসন ফ্রম এনি হিল সাবডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কি দার্জিলিং ডিস্ট্রিক্টের কোনো হিল সাবডিভিশন থেকে বিলং করো। এবং এখানে দেখো সমস্ত সাবডিভিশনগুলো লেখা রয়েছে, দার্জিলিং সদর, মিরিক, কার্শিয়াং, কালিম্পং। এর মধ্যে থেকে যদি তুমি কোথাও থেকে বিলং করো তাহলে তুমি এখান থেকে ইয়েস করবে, অন্যথায় এটা যেরকম নো রয়েছে সেটা নোই রাখবে। এরপর এখানে দেখো লেখা রয়েছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, এখান থেকে তোমার এক্সাম সেন্টার চুজ করতে হবে। সিলেক্টের ওপর ক্লিক করবে, এবং এখানে দেখো সমস্ত এক্সাম সেন্টারের নাম কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে যেটা তোমার সুবিধা হবে, তোমার সুবিধা অনুযায়ী এক্সাম সেন্টারটা তুমি এখান থেকে চুজ করবে। এক্ষেত্রে আমি চুজ করবো ব্যারাকপুর। এরপর নিচে এখানে দেখা রয়েছে দেখো এনি আদার ইনফরমেশন, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না, তুমি চাইলে কোনো আদার ইনফরমেশন যদি ইনপুট করতে চাও তাহলে এখানে দিতে পারো। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর ক্লিক করবে, ওকের ওপর ক্লিক করবে। দেখো এখানে আমার অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখছো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি ফিল আপ করলাম তার প্রিভিউটা কিন্তু এখানে চলে এসেছে। দেখো বেশিরভাগ ডিটেলসে কিন্তু আমায় ফিল করতে হয়নি, এবং ফটোগ্রাফ, সিগনেচার এগুলো কোনোটাই কিন্তু আমায় আপলোড করতে হলো না। তবে তোমরা যারা এই বছর প্রথমবার WBCS জন্য আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই সময় সমস্ত ডিটেলসগুলো তোমাদের কিন্তু ফিল করতে হবে। এবং ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, এবং তখনই তোমাদের কিন্তু ফটোগ্রাফ, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি স্ক্রিনে তোমরা সেই ভিডিও থাম্বনেলটা দেখতে পাচ্ছো, এবং সমস্ত কিছু নিয়ে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন হোক বা কমপ্লিট প্রোফাইল হোক, ফটোগ্রাফ আপলোড হোক, সিগনেচার আপলোড হোক, সমস্ত কিছু নিয়ে সেই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই প্রথমে সেই ভিডিওটা একবার দেখে নেবে। যারা এই বছর ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে। এবং তোমরা যারা আমার মধ্যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখেই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমরা দেখলেই খুব অল্প ডিটেলস কিন্তু আমি ফিল করলাম, কোনো কিছুই কিন্তু সেরকমভাবে আমায় আর ফিল করতে হলো না, কারণ সমস্ত কিছু আমার কিন্তু আগে থেকেই ফিল করাই ছিল। অ্যাপ্লিকেশন প্রিভিউ থেকে তুমি তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু খুব ভালোভাবে একবার চেক করে দেখে নেবে, এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে চেক করে দেখে নেওয়ার পর দেখো নিচে এখানে দুটো অপশন কিন্তু রয়েছে, বা বলতে পারো দুটো চেক বক্স দেওয়া রয়েছে। প্রথমে দেখো লেখা রয়েছে আই হ্যাভ ইনফর্ম দ্যাট হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশন। ফার্স্টের এই চেক বক্সটা দেওয়া হয়েছে মূলত সেই সকল ক্যান্ডিডেটের জন্য তোমরা যারা বর্তমানে কোনো সার্ভিস করছো, যেরকম আমি সার্ভিস করছি এবং সেই ডিটেলসটা ফিল করলাম। তো সেক্ষেত্রে আমার একটা কিন্তু রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে অফিসে যে আমি WBCS এর জন্য আবেদন করছি। তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন এনওসি তোমার প্রয়োজন হবে তখন এনওসিটা তোমায় কিন্তু অফিস থেকে দেওয়া হবে। তো সেই কারণে এই চেক বক্সটা এখানে দেওয়া হয়েছে যে তুমি তোমার অফিসকে জানিয়ে বা অ্যাপ্লিকেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করছো। তো সেই কারণে এখানে তোমায় চেক করতে হবে। এবং দ্বিতীয় যে চেক বক্সটা দেওয়া হয়েছে এখানে দেখো আই অ্যাগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড হেয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্ত ডিটেলসগুলো তুমি ফিল করেছো বা যে সমস্ত ইনফরমেশনগুলো তুমি দিয়েছো সেগুলো সমস্ত কিছু সঠিক। তো সেক্ষেত্রে এই চেক বক্সটাও তোমায় ক্লিক করতে হবে। তবে তোমরা যারা সার্ভিস করো না, বর্তমানে তোমরা যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস করো না বা কোথাও সার্ভিস করো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম চেক বক্সটা টিক করার কোনো প্রয়োজন নেই। যারা সার্ভিস করো তারাই কিন্তু এই প্রথম চেক বক্সটাকে ক্লিক করবে। এক্ষেত্রে আমি এটা ক্লিক করে দেবো। এরপর ডান দিকে এখানে দেখো লেখা রয়েছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। যদি তোমার মনে হয় অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সঠিক রয়েছে, তাহলে এখান থেকে তুমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। দেখো এখানে একটা পপ আপ মেসেজ শো করছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওয়ান্স ইউ সাবমিট ক্যান নট চেঞ্জ দ্য ডিটেলস। অর্থাৎ একবার তুমি যদি তোমার ফর্মটা সাবমিট করে দাও তাহলে তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। এক্ষেত্রে এডিট উইন্ডোর একটা অপশন তোমাদের দেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর।
তবে সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু এডিট উইন্ডো থেকে তোমরা চেঞ্জ করতে পারবে না। এবং এই বিষয়েও ডিটেল একটা ভিডিও কিন্তু আগের বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিন্তু সমস্ত বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কীভাবে তোমরা এডিট করবে, কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে এডিট করবে এবং সেখানে তোমরা কী কী এডিট করতে পারবে। আশা করি সেই ভিডিও থাম্বনেলটাও তোমরা স্ক্রিনে দেখতে পারছো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা চাইলে সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। এরপর এখান থেকে ওকের ওপর ক্লিক করবে। দেখো আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। দেখো এখানে 2 নম্বরে রয়েছে WBCS 2022 অ্যাপ্লিকেশনটা, যেটা আমি করেছিলাম, এবং ওপরে প্রথমেই এখানে রয়েছে WBCS 2023, অর্থাৎ যেই অ্যাপ্লিকেশনটা আমি এইমাত্র করলাম। এবং ডান দিকে যদি আসি তাহলে এখানে দেখো ফর্মের প্রিভিউ রয়েছে, এখানে ভিউর ওপর ক্লিক করে তুমি তোমার ফর্মের প্রিভিউটা দেখতে পারবে এবং চাইলে সেখান থেকে তুমি একটা প্রিন্ট আউটও কিন্তু নিতে পারবে। তোমার অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট বার করে অবশ্যই তোমার কাছে কিন্তু রেখে দেবে। এবং ডান দিকে পেমেন্ট স্ট্যাটাসে দেখো এখানে লেখা রয়েছে পেইড। যেহেতু আমি একজন এসসি ক্যান্ডিডেট, আমায় কোনো প্রকার ফিস পেমেন্ট করতে হবে না, তো সেই কারণে এখানে কিন্তু অলরেডি পেইড লেখা রয়েছে। তবে তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমায় কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। আপাতত এডিট উইন্ডোর নিচে এখানে দেখো কোনো অপশন নেই, তবে এডিট উইন্ডো যবে থেকে ওপেন হবে তবে থেকে এখানে কিন্তু একটা অপশন চলে আসবে অ্যাপ্লিকেশনটা এডিট করার। তো সেক্ষেত্রে আমি বললাম একটা ডিটেল ভিডিও কিন্তু এর আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে তোমরা এডিট করতে পারবে, এবং সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে বা আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।